আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি সোয়েব রেজা, আপনাদের সাথে আছি আমাদের বাংলা টেক নিউজ চ্যানেল টেকে ব্রেকে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর পাবলিশ করা ভিডিও সাথে সাথে দেখতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের নিউজ। আমরা আমাদের আজকের খবর একটি এক্সাইটিং নিউজ দিয়ে শুরু করতে যাচ্ছি। ওয়ানপ্লাস খুব শীঘ্রই অন্যান্য ভ্যারিয়েন্টের সাথে তাদের 10 আলট্রা লঞ্চ করতে যাচ্ছে। এবার ওয়ানপ্লাসের পুরো ফোকাস ক্যামেরায় থাকবে এবং আমরা প্রথমবারের মতো ওয়ানপ্লাস ডিভাইসে পেরিস্কোপ জুম ক্যামেরা দেখতে পাবো। ডিভাইসগুলি স্ন্যাপড্রাগন ওয়ানপ্লাস প্রসেসর দ্বারা পরিচালিত হবে। ওয়ানপ্লাস 10 সম্পর্কিত গুজব এবং আপডেটে আমরা শুনেছি ভার্সন 10-এর দুটি প্রসেসর ভ্যারিয়েন্ট থাকবে, যার মধ্যে একটি ডায়মেনসিটি 9000 এবং স্ন্যাপড্রাগন জেন 1। আমরা এখন নিশ্চিত নই যে কোন দেশগুলি কোন সংস্করণ পাবলিশ করবে। সম্প্রতি ভারত সরকার এবং শাওমি এর মধ্যে কনফ্লিক্টিং সিচুয়েশন সৃষ্টি হয়েছে। ব্যবসায়িক কিছু চুক্তি সম্পর্কে ভারত সরকারকে মিথ্যে বা ভুল ইনফরমেশন দেওয়ার জন্য শাওমি এর বিপুল পরিমাণ সম্পদ বাজেয়াপ্ত করেছে ভারত সরকার। ভারত সরকারের বৈদেশিক মুদ্রা আইন ভঙ্গ করার দোষ পাওয়া গেছে শাওমি এর উপর। কোম্পানি আইনের আশেপাশে যাওয়ার জন্য শাওমি রয়্যালটি পেমেন্ট হিসাবে 3টি বিদেশি কোম্পানিকে প্রায় 55.5 বিলিয়ন ভারতীয় রুপি প্রেরণ করেছে, যার ফলে ভারত সরকার শাওমি এর $725 মিলিয়ন মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করেছে। যদিও শাওমি এই অর্থ তাদের প্যারেন্ট কোম্পানিকে স্থানান্তর করার দাবি করেছে, যা শাওমি তাদের টুইটার অ্যাকাউন্টে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে। শাওমি দাবি করছে যে তারা কোনো ভারতীয় আইন ভঙ্গ করেনি। আমরা এর আগেও চাইনিজ কোম্পানিগুলির সাথে এমন ঘটনা ঘটতে দেখেছি, যার মধ্যে এর আগে আমেরিকান সরকার এবং হুয়াওয়েও ছিল। 5G কানেক্টিভিটি প্রথম চালু হওয়ার প্রায় 1 বছর হয়ে গেছে এবং প্রতিটি দেশ এখনও 5G সার্ভিস উপভোগ করতে শুরু করেনি। কিন্তু এখানে দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলি 2026 সালের মধ্যে 6G সার্ভিস লঞ্চ করতে এগিয়ে যাচ্ছে। যদিও আমাদের কাছে এখনও বেশি ডিটেলস ইনফরমেশন নেই, তবে তারা জিরো লেটেন্সি এবং জিরো ওয়েটিং টাইম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। স্যামসাং, দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি, 2 বছর আগে থেকে 6G নিয়ে কাজ শুরু করেছে। আমরা জানি 5G 20 Gbps পর্যন্ত স্পিড তুলতে পারে এবং 6G এর গতি 1000 Gbps পর্যন্ত হতে পারে। বিশ্ব পাসওয়ার্ড দিবসের অংশ হিসাবে গুগল, অ্যাপল এবং মাইক্রোসফট তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে পাসওয়ার্ডবিহীন সাইন ইন গ্রহণ করার জন্য একটি যৌথ পদক্ষেপের ঘোষণা করেছে এবং প্রযুক্তিটি সবার জন্য নিয়ে আসছে। পাসওয়ার্ডবিহীন সাইন ইন নিয়ে কাজ শুরু হয়েছে, যা উন্নত নিরাপত্তা এবং সুবিধার প্রতিশ্রুতি দেবে। এই পাসওয়ার্ডহীন সাইন ইন প্রজেক্ট নিয়ে কাজ করছে ফিডো অ্যালায়েন্স। যদিও কম্পিউটিংয়ের প্রথম দিক থেকে পাসওয়ার্ড বেস সিকিউরিটি মেথড হিসেবে কাজ করছে, কিন্তু পাসওয়ার্ড চুরি এবং কম্প্রোমাইজ হয়ে যাওয়ার সুযোগ থাকে। এখানে পাসওয়ার্ডহীন সাইন ইন মূলত একজন ব্যক্তির ফোনকে হার্ডওয়্যার কি হিসেবে ব্যবহার করবে। ফোনটি একটি ফিডো পাসকি সংরক্ষণ করবে এবং একটি কম্পিউটার বা ওয়েবসাইটে সাইন ইন করতে ব্যবহারকারীকে তাদের ফোন আনলক করতে বলা হবে। এটি অবশ্যই একটি ভালো লাগার বিষয় যে বড় কোম্পানিগুলো আমাদের নিরাপত্তা আরও মজবুত করার জন্য এবং হ্যাকারদের থেকে আমাদের বাঁচানোর জন্য যৌথভাবে প্রকল্পগুলিতে কাজ করছে। এই সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। আমাদের আজকের নিউজ তাহলে এই পর্যন্তই। টেক রিলেটেড লেটেস্ট সব নিউজ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের ভিডিও লাইক, কমেন্ট এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন অ্যান্ড রিমেম্বার টু টেক এ ব্রেক। লাইফে একদম স্ট্রেস নেবেন না।